বাজাজ ইলেকট্রিক হিটার। তো এইটা আমরা সবাই জানি যে এই ইলেকট্রিক হিটারটা, এটা অনেকে ইমার্শন হিটার বলে বা অনেকে ইলেকট্রিক রড বলে। তা এটা যে প্রবলেম বেশিরভাগ হয়, আহ, যে তার ধরে আমরা যখন জলটা গরমে দিই তখন বেশি তারের গোড়া থেকে ছিঁড়ে যায়। তো বন্ধুরা, এর প্রবলেমটা কি দেখুন, এইটাও তারের গোড়া থেকে মনে হচ্ছে ছিঁড়ে গেছে। এই যে যখনই প্লাগ দিচ্ছে কোনো সময় শর্ট হয়ে যাচ্ছে, আবার কোনো সময় শর্ট হচ্ছে না, তারটা নাড়াচাড়া করলে শর্ট হয়ে যাচ্ছে। তাই জন্য এই আয়রনটা আমরা কি প্রবলেম হয়েছে সেটা দেখবো। আর এর প্রবলেম একেবারে মতো সলভ করার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তবে আপনারা শিখতে পারবেন। চলুন শুরু করি। তা এটা আমরা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পর দেখুন এখানে যে তারটা আছে, যে তিনটে তার একসাথে কানেক্ট, এই যে যখনই আমরা স্ক্রুড্রাইভার ঠেকাচ্ছি তারটা মানে হালকা গায়ের সাথে ঠেকে আছে, যার কারণে এটা কোনো কারণে শর্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে তারটা খুলে গেছে। মানে তার ধরে আমরা এই তার ধরে বেশিরভাগ মানে হিট করতে দিই, জলটা গরম করতে দিই, তাই জন্য তারের ফলটা বেশি হয়। আর সাধারণত কয়েল খারাপ হয়, এর আর কিচ্ছু নেই। তো বন্ধুরা, এইটাকে আমরা একেবারে মতো প্রবলেম সলভ করব। তারপর দেখুন এই যে তারটা ছিঁড়ে গেছে, একটা তার গোড়া থেকে ছিঁড়ে গেছে, তার কারণে এটা শর্ট হয়ে যাচ্ছিল। তা এটাকে আমরা উম, আবার নতুন করে তারটা লাগাবো। তা এই নতুন করে তার লাগাতে গেলে কি করতে হবে, যে নাটগুলো যে জং ধরে আছে ওই জংটা ছাড়ানোর জন্য আমরা WD মারলাম, যাতে খুব তাড়াতাড়ি খুলে যায়। তা দেখ, এই যে 3 কোর যে তারটা আছে, 3 কোর তারটা আমরা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার আমরা যে স্লিপ ভরবো এর মধ্যে, এটা স্লিপিং টিউব বলে। এটা যখন এই টিউবগুলো কয়েলের কাজে লাগে। তাই এটাকে আমরা তারগুলোকে আবার ছুলে নিচ্ছি। তা তারগুলোকে ছুলে নেওয়ার পর এটাকে রাউন্ড রিং করতে হবে। রিং করতে গেলে আমরা কি করব, এটাকে ঝালাই করবো বলে তাই জন্য ব্লেড দিয়ে সালফারটা তুলে দিচ্ছি, যাতে ঝালাইটা খুব তাড়াতাড়ি ধরে যায় ওর মধ্যে। তাই এটাকে রিং করতে গেলে দেখুন, একটা স্ক্রুড্রাইভার নিলাম, স্ক্রুড্রাইভার নিয়ে তারটা রিং করে নিলাম, এরকম পেঁচিয়ে নিলাম। তো আপনারা এরকম রিং করে নেবেন যাতে আপনাদের সুবিধা হয়। তাই যেটা বাদবাকি থাকবে একটুখানি এক্সট্রা আছে, ওইটাকে আমরা কেটে সাইজ মতো করে দিলাম। তা এই রিং মাপে আমি আরো দুটো করে নিয়েছি, দেখুন এই রিং মাপে আরো দুটো করে নিয়েছি। এবার আমরা এটাকে সোল্ডারিং করে নেব, যাতে এই তারটা সলিড হয়, মানে তার এর যে তারটা যে গোছা আছে এই গোছাটা যাতে সলিড হয়, মানে লুজ কন্ট্যাক্টটা যাতে না হয়। সেই জন্য আমরা এটাকে পুরোটাই ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি দেখুন। তো আপনারা সোল্ডারিং করে নেবেন এরকম। সোল্ডারিং নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সোল্ডারিং করলে ভালো। তো দেখুন এবার আমি ওই হিটারের মধ্যে এটা লাগিয়ে দিচ্ছি, কত ইজিলি লেগে গেল। এবার আগে দুটো ওয়াশার দিলাম, তারপর তারটা দিলাম, তারপর আবার ওয়াশার দিলাম, তারপর নাট বোল্ট লাগিয়ে দেওয়া হচ্ছে, নাটগুলো বোল্টগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আমি ভালো করে টাইট দেবো যাতে লুজ কন্ট্যাক্ট না হয়। বন্ধুরা, আপনারা আমাদের লাগানো কমপ্লিট। তা দেখুন এবার আমরা কানেক্টারে লাগাবো। তা কানেক্টারে লাগাতে গেলে যে আর্থিং তারটা আছে ওই আর্থিং তারটা দিতে হবে মাস্ট, কেন এটা জলে আমরা বেশি ইউজ করি, তাই জন্য এই আর্থিং রডটা মাস্ট দিতেই হবে। এবার আমরা কানেক্টারে লাগিয়ে দিচ্ছি দেখুন। আগে আর্থিংটা দিলাম, তারপর উপরে যে রডের মধ্যে যে ক্লিপটা লাগানো হয় ওই ক্লিপটা যে ধরে রাখে, মানে রডটাকে এই ক্লিপটা ধরে রাখে। আর এখানে যে আংটাটা আছে এই আংটাটা বালতি রডের মধ্যে লাগানো হয়। তা দেখুন আমাদের তারটা লাগানো কমপ্লিট। এবার আমি তারটার মধ্যে একটা জিনিস লাগাবো, যেটা আমি বলছিলাম, যাতে না খুলে যায়, আর কোনোদিনও তারটা যাতে না খুলে যায়। তা দেখুন এই টিপসটা ব্যবহার করবেন। তো এটা হচ্ছে ট্রাই বলে, টাই বেল্ট। এই টাই বেল্টটা আমি কেবিলের মাথায় লাগিয়ে দিচ্ছি। তা দেখুন কেবিলের মাথায় লাগিয়ে দিলাম। কেবিলের মাথায় লাগানোর পর যে কেবিল যে টাইট দেয় যে জায়গাটা, এই যে কেবিলটা আমরা টাইট দিয়ে দিলাম, মানে কেবিলটা খুলবে না। এই দেখতে পাচ্ছেন যখন আমরা টানছি, ওই টানছি আর খুলবে না, কোনো মতে আর খুলে যাবে না, ভেতর থেকে আর টান পড়বে না, ওই কেবিলটার মধ্যেই সাপোর্টটা পেয়ে যাচ্ছে। এই টাইটা দেওয়ার কারণ হচ্ছে এইটার মধ্যে আর যতই এরকম নিচু করি বা চোবাই কিচ্ছু হবে না। তো আপনারা এই টিপসটা ব্যবহার করে একবার দেখুন, দেখলে তাহলে বুঝতে পারবেন যে এই টাইটা দেওয়ার মানেটা কত। কেন তারটা এখানে গিট মারা যাবে না, গিটটি মারতে গেলে ওখানটায়
এই কানেক্টরটা লাগবে না। তা আমরা এটা চালিয়ে দেখি, দেখুন জলটা গরম হচ্ছে, বুঝতে পারছেন জলটা গরম মানে ধোঁয়া মতো বেরোচ্ছে হালকা। এটাকে বেশি হিট দেওয়া যাবে না যতক্ষণ না জলে চোবানো হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হিটটা হচ্ছে কিনা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর এরকম নতুন ভিডিও আপনাদের কাছে জলদি পৌঁছে